দল ধরেন, যারা যে দলের ভিতরে আছে মনে করতেছে আমরা এই দলই হলো শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তির ভিতরে এমন, ইসলামী আকীদার ভিতরে যারা আছে তারাও এক একজন এক একভাবে মনে করছে যে আমার দলই শ্রেষ্ঠ, আমার পীর সাহেবই শ্রেষ্ঠ, অন্য সব বাতিল। এরকম মনে করি কি করি না? না, এটা মনে করা যাবে। আপনি আপনার জায়গা থেকে অন্য ব্যক্তিকে, অন্য দলকে, অন্য দেশকে সম্মান জানাতে হবে, নিজেকে নগণ্য মনে করতে হবে। তাহলে আপনার ভিতরে বিনয় আসবে, নম্রতা আসবে, ভদ্রতা আসবে, আপনার আমলের গভীরতা আসবে। আর যদি আমরা আমাদের নিজেদেরকে খুব পণ্ডিত মনে করি, বড় মনে করি, খুব জ্ঞানী মনে করি, তাহলে কি হবে? শয়তান আমাকে ধোঁকা দেবে, আমার অহংকার পয়দা হবে, আমার আমল বরবাদ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কেউ চাই যে আমাদের কোনো কাজের দ্বারা আমাদের আমল বরবাদ হয়ে যায়? চাই না। সুতরাং যে যতটুকু জানি আমরা অন্যকে সম্মান করব, অন্যকে শ্রদ্ধা করব, কাউকে অবজ্ঞা করব না, ছোট করব না, খাটো করব না। পারবো তো ইনশাআল্লাহ? আমার থেকে আমি মনে করব আমার থেকে এই সমাজে অনেক জ্ঞানী মানুষ আছে, অনেক জাননেওয়ালা মানুষ আছে, আমার কোনো যোগ্যতা নাই, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বড় ইহসান করে, দয়া করে, অনুগ্রহ করে আমার দিয়ে এই কাজটা করাচ্ছে। তাহলে তো আমার ভিতরে ভয় পয়দা হবে, তাকওয়া তৈরি হবে, আমলের গভীরতা আসবে, আধ্যাত্মিকতা আসবে। আর যদি আমি মনে করি যে না, এই সমাজে আমার উপরে আর কে আছে, আমি তো সব, তাহলে আমার ভিতরে অহংকার চলে আসবে, অহমিকা আসবে, আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ঠিক এমন একটি ঘটনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন, আমি হয়তো সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে কি বলছে দেখেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। যে না মুসা, তুমি জ্ঞানী না, তোমার চেয়ে আরো একজন জ্ঞানী ব্যক্তি আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এত কথা বলেছেন এবং এত বড় জলিলুল কদর একজন নবী, যেই নবী আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গিয়েছিলেন, নামাজ নিয়ে এসেছেন কতবার বলেন? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পথে মুসা আলাইহিস সালাম আটকালে, দাঁড়া, আপনি তো নবী, আমি তো এই মানুষ চড়াইয়া দুনিয়াতে আসছি, আমার একটা অভিজ্ঞতা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের 2 ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত? যেই 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়ে নাই, আর 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে, এত সোজা মনে করেন? মানুষ চড়াই আমার অভ্যাস আছে। আপনি যান আল্লাহরে যায় বলেন যাতে নামাজ কমায় দেয়, এত ওয়াক্ত নামাজ আমার উম্মত পারবে না। এইভাবে একবার না, দুইবার না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আপনার আমার নবীকে কতবার পাঠাইছিলেন জানেন?
9 বার আল্লাহর কাছে পাঠিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। সেই জলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ যখন বলছেন আমি জ্ঞানী, আল্লাহ বলছে না, তুমি না, তোমার থেকে আরো জ্ঞানী ব্যক্তি আছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, কে এমন আমার থেকে জ্ঞানী ব্যক্তি, তার পরিচয় কি, কোথায় থাকে সে, আপনি আমাকে বলেন, আমি তার কাছে যে দেখা করব, সাক্ষাৎ করব, তার কাছ থেকে আমি জ্ঞান অন্বেষণ করব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাওয়াজাদানা ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সে হলো আমার একটা বান্দা, আমি তাকে আমার অনুগ্রহ দান করেছি এবং আমার পক্ষ থেকে আমি তাকে বিশেষ একটি ইলম, ওয়া আল্লামনাহু, আমি তাকে আমার পক্ষ থেকে একটি বিশেষ ইলম আমি তাকে দান করেছি, মিন লাদুন্না ইলমা, এই জ্ঞান আমি তাকে দান করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আরে কোন ব্যক্তি, নামও জানি না, দেখেও নাই, অথচ আল্লাহ বলছেন যে তোমার থেকে জ্ঞানী ব্যক্তি। আমার ভাইরা, এই সমাজে আমরা অনেক মানুষকে দেখি, টিভিতে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, অনেক বক্তা, অনেক ওয়াইজ, অনেক পিসের, এরকম আমরা আলোচনায় সামনে দেখি, কিন্তু বাংলার জমিন সহ সারা পৃথিবীতে এমন আধ্যাত্মিকতার মানুষ আছে যাদেরকে আমরা একদিনও দেখি না। কথা বলেন ঠিক কিনা? যারা কোনো মিডিয়ার সামনে আসে না, ক্যামেরার সামনে আসে না, ছবি কখনো প্রকাশ করে না, এমন অনেক মানুষ আমাদের চারপাশে আছে যাদেরকে আমরা চিনতেও পারি না। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, কে এমন ব্যক্তি, তার নাম তো আমি কোনোদিন শুনি নাই, কোথায় থাকে, কোথায় থাকে, আমি তো তাকে দেখি নাই, আপনি বলেন কোথায় থাকে সে? আল্লাহ বলছেন মাজমা আল বাহরাইন, দুই দরিয়ার মাঝখানে ওই লোকটি থাকে, তার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি আওয়াজ দিয়ে বলেন? এর আগে কি শুনেছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম? শুনেছেন? আমার উদ্দেশ্য হলো নিজেকে জানা অনেক বড় মনে করি না, না না, আমরা এটা মনে করলে হবে না। যখন আমরা নিজেকে অনেক বড় মনে করব, তাহলে কিন্তু আমাদের শয়তানে পেয়ে বসবে, আমাদের অহংকার তৈরি হবে, আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি আছে, আমার বান্দা, নাম তার খিজির। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তার আমার পক্ষ থেকে তাকে অনুগ্রহ দান করেছি এবং আমি আল্লাহর পক্ষ তাকে বিশেষ একটি ইলম, জ্ঞান আমি আল্লাহ তাকে দান করেছি। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সময় যেহেতু শর্ট, আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, একজন সফর সঙ্গী নিয়ে বেরিয়ে পড়লেন তার সন্ধানে, যে যতদিন পর্যন্ত ওই দুই দরিয়ার মাঝ পর্যন্ত আমার যেতে হয়, আমি চলতেই থাকবো যতক্ষণ না পাই। সুবহানাল্লাহ। চলতে 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 গেলেন, দুই দরিয়ার মধ্যস্থল পার হয়ে তিনি সামনে চলে গেলেন। সামনে চলে গেলেন, তিনি ভুলে গেলেন যে আসলে কত দূরে আসলাম, সেই জায়গা কোথায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে সব বলেছে, সব তুলে ধরেছেন। সূরা কাহফ 60 নম্বর আয়াত থেকে এই ঘটনা সব তুলে ধরেছে। তিনি আবার কি করলেন, ব্যাগে চলে আসলেন। দেখবেন মানুষ যখন তার গন্তব্যে পৌঁছাতে চায় এবং একটা সময় যখন সামনে যায়, যাওয়ার পরে যখন সে তার পথ খুঁজে না পায়,
অনেকটা হতভম্ব হয়ে যায়, ভেবা থেকে খেয়ে যায়, আহারে কোথায় আসলাম, এখন কোন দিকে যায়, এরকম হয় কি হয় না? আর যখন আপনার গন্তব্য ঠিক থাকে তখন আর এদিক সেদিক না তাকে ডাইরেক্ট অ্যাকশন হয়। কথা বলেন ঠিক কি না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেগে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছিলেন, দুই দরিয়ার মধ্যস্থলে ওই লোকটাকে তুমি পাবে। আসার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ মিলল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া আলাইকুমুস সালাম। জনমানব শূন্য এলাকায় সালাম আসলো কোথা থেকে তাকিয়ে দেখে, ও তুমি তো সেই বনি ইসরাঈল বিশাল একটি গোষ্ঠীর নবী। তুমি সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো সেই মূসা যে বনি ইসরাঈল বৃহত্তম একটি গোষ্ঠী জাতি, তাদের নবী তো তুমি, তো আমার কাছে আসছো কেন? আপনি যদি চান আমি আপনার কাছ থেকে কিছু, আল্লাহ তাআলা আপনাকে যে বিশেষত্ব দান করেছেন, জ্ঞান দান করেছেন, সেই বিশেষ জ্ঞান থেকে কিছু আমি আহরণ করতে চাই। ছাত্র হয়ে গেল, কি হলে যেন শিক্ষক ছাত্র কথা হচ্ছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি পারবে না, তুমি পারবে না, তোমার সে ধৈর্য নাই। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সে ধৈর্য নাই, তুমি পারবে না। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। তিনি বললেন, তোমার সেই সবর নাই, সে ধৈর্য নাই, আমার কথাগুলো যে তুমি শুনবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীল পাবেন, অবশ্যই ধৈর্যশীল পাবেন। চলেন, ঠিক আছে, শর্ত হলো আমি যা করব, যেখানে যাব তুমি চুপ থাকবে, তোমার মুখ দিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন করব না, প্রশ্ন করব না। যাচ্ছেন নদী পথে নৌকা চড়ে, নৌকা দিয়ে যখন পার হয়ে গেলেন, একেবারে কিনারে পৌঁছাবে, ওই সময় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার তলদেশটাকে টেরা করে দিলেন, ফুটো করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী, তিনি বললেন, এটা কোনো কাজ করলেন? আপনি কি এই নৌকার তলদেশ নষ্ট করলেন এই যাত্রীকে ডুবে মারার জন্য? মানে কিনারে পৌঁছায় গেছে, ওই সময় নৌকার তলা নষ্ট করে দিয়েছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মূসা কালিমুল্লাহ, আমি তো প্রথমেই বলেছিলাম যে তোমার সবর নেই, তোমার ধৈর্য নেই, তুমি কোনো কথা বলতে পারবে না। মূসা বলে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর হবে না। সামনে যাইতে যাইতে একজন বাচ্চা ছেলে তাকে হত্যা করে দিল। তাকে মূসা নবী বললেন, এ কেমন কাজ করলেন? নির্দয়ের মতো একটা বাচ্চা ছেলেকে আপনি হত্যা করলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো আগেই বলেছি তোমার ধৈর্য নেই, তোমার সবর নাই। আচ্ছা ঠিক আছে, সামনে চল। সামনে যাইতে যাইতে একটা গ্রামের ভিতরে গেলে, কিন্তু গ্রামে যাওয়ার পরে কেউ কোনো কথা জিজ্ঞাসা করে, কেউ জানতেই চায় না কে আপনারা, কোথা থেকে আসছেন, বসেন, একটু পানি চা টা খান। আপনারা তো আসলে তাও জিজ্ঞাসা করেন, আসেন বসেন চা খান,
নবীরা গেছেন, কেউ জিজ্ঞাসা করে, অনেকটা পাশ্চাত্যর মতো। এখন ঢাকার শহরে অনেক কালচার চলে আসছে, একজনের বাসার খবর আরেকজন জানে না, কোনো আপ্যায়ন নাই, হৃদ্যতা নাই, ভালোবাসা নাই, আছে না এরকম? কেউ কারো খবর নাই। তো এই হলো গ্রামের অবস্থা। দেখে যে একটা দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে, ঘরের দেয়াল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কষ্ট করে সেই দেয়ালটা মজবুত করে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তখনই বলেছিলেন যে এইবার যদি আমি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনার আর আমার সামনে নিতে হবে, আমি আর করব। তৃতীয়বার তো প্রশ্ন করেই বললেন যে আপনি যে এত কষ্ট করে এই মেরামত করলেন দেয়ালটা, কিছু তো পারিশ্রমিক দিতে পারলেন। এরা এমন লোক, কেউ পানিও হাঁটলো না, সমুদ্রও করলো না, আবার এত কষ্ট করে এই দেয়ালটা আপনি ঠিক করে দিলেন, আবার কোনো বিনিময়ও নিলেন না। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার দ্বারা সম্ভব না, সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ তোমাকে আমি বারবার সুযোগ দিছি যে আমার সাথে জ্ঞান আরোহণ করা, তোমার সেই সবর নাই। হাদিসের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই সময় যদি মুসা আলাইহিস সালাম বারবার কাউন্টারি প্রশ্ন না করতেন, তাহলে অনেক জ্ঞান তিনি শিখতে পারতেন, অনেক ইলম আমরাও জানতে পারতাম। সুবহানাল্লাহ। তো খিজির আলাইহিস সালাম বললেন, দেখো এখন তোমার থেকে আমার ডিসকাস হয়ে যাবে, আমরা আলাদা হয়ে যাব, কিন্তু আলাদা হওয়ার আগে যে তিনটা ঘটনা তুমি দেখলে, তোমার বাহ্যিক চোখ দিয়ে তোমার কাছে খারাপ লেগেছে, কিন্তু আমি তো দেখেছি অন্তর চক্ষু দিয়ে। আমি দেখেছি কি দিয়ে? অন্তর চোখ দিয়ে। আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ তাআলা বিশেষ যে একটি জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, ওই ইলম দিয়ে আমি দেখেছি। কি কারণে করেছি সে ব্যাখ্যা আমি দিয়ে যাব। মুসা আলাইহিস সালাম, ঠিক আছে, দেখেন অনেকটা মারিফাত বলে, গোপনীয়তা, আধ্যাত্মিকতা, এটা আমরা এমনি এমনি পাবো, এমনি এমনি হাসিল হয়। আধ্যাত্মিকতা হাসিল করতে হলে হক্কানি কোনো আলেম, হক্কানি বুজুর্গের সোহবতে আসতে হবে, থাকতে হবে। দীর্ঘদিন একটা ভালো জায়গায় যাইতে 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 ওই ভালো স্বভাবটা আপনার ভিতরে আসে। কথা বলেন ঠিক কি না? নিজেকে যত পণ্ডিত দাবি করি, যদি আপনি এই রাহবার ঠিক না করে, আপনার রাহবার তখন হয়ে যাবে শয়তান। কে হবে? কারণ আপনার মাইল ফলো মানতে হবে, আপনাকে অনুসরণ করতে হবে যে না, তাকে দেখলে আমার পথ ঠিক হবে, তাকে অনুসরণ করলে আমার আখিরাত ঠিক থাকবে। আমরা তো আছি আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কি? আমরা আছি আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত। সুতরাং এই আধ্যাত্মিকতা হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। তিনি বললেন প্রথমে যে আমি নৌকা টানা করেছি, এই আমি দেখতে পেলাম যে অনেক দূর থেকে জলদস্যুরা এসে এই এলাকায় যত ভালো নৌকা পায় সেগুলো তারা সিজ করে নিয়ে যায়। তারা এজন্য আমি এই নৌকা টেরা করে দিয়েছি, যখন খুব দেখবে তখন এই ব্যক্তির নৌকা আর নেবে না। এখন বলেন এটা কি ভালো করেছিলাম না খারাপ করেছি? আপনার বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন এটা আমি নষ্ট করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি তাকে তার নৌকাটা বাঁচিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যে সন্তানকে আপনি দেখেছেন হত্যা করেছি, সে বড় হয়ে টাটকা কাফের হতো, ফিরআউনের থেকে দস্যু কাফের হতো, এজন্য আমি তাকে হত্যা করেছি। এবং এগুলো করেছে আমার ইচ্ছায় না, আল্লাহর পক্ষ থেকে ইশারা আসার পরে করেছে। আপনি দেখেছেন দেয়াল মেরামত করে কোনো পারিশ্রমিক নেই নাই। আমি দেখেছি এই দেয়ালের নিচে তার বাপ মা ছিল অনেক পরিষ্কার ব্যক্তি,
তারা ছিল ইয়েতিম বাচ্চা, বাপ মা অনেক আগে মারা গেছেন, কিন্তু এই দেয়ালের নিচে অনেক মুদ্রা ছিল, অনেক সম্পদ ছিল, যা আরেকটু ভেঙে পড়লে এলাকার মানুষ সব নিয়ে যেত। এই জন্য আমি মজবুত করে দিয়েছি দেয়ালটা, বড় হলে পরে এই ছেলেরা সে সম্পদ তারা পাবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য আমরা যে যেখানে আছি আমাদের আমলের পরিবর্তন করতে হবে, নফসের পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। যাদের সামনে একটু খালি জায়গা